আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আল্লাহর কাছে এত কিছু আছে যে সাগরে তো ঠোঁট ডুবালো পাখি, এবার ঠোঁট উঠালো, বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি আছে? সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁটে লেগে, আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। আপনি চাইতে পারেন না কেন? সূরা ইখলাস 1000 বার পড়ে আপনি ব্যাগ ভর্তি করে নেন, তবে 20 বার পড়লে অমুক হবে, 100 বার পড়লে অমুক হবে, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। আপনি পড়েন আপনার গতি মতো, 3 বার পড়লে একবার কোরআন মাজিদ, 3 বার পড়লে একবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়া ফেরা সেই এবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস যখন আল্লাহ রাসূল বিছানায় শুইতে যেতেন, আমার দিকে লক্ষ্য করেন তো ভুল হয় না যেন, ফাজামা কাফাইহে, তিনি তার 2 হাতকে জমা করে নিতেন, নাফাখা ফিহিমা, 2 হাতে থুথু মারতেন, ইয়াকরাউ ফিহিমা, এই 2 হাতের উপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ওয়া ইয়ামসাহু বিহিমা আলা রাসি ওয়াজহি, তারপর হাত দুটি দিয়ে মাথা হতে মুখমণ্ডলকে স্পর্শ করা শুরু করতেন। ওয়া আকবালা বিন জাসাদিহি, শরীরের সামনের দিক হতে মাস্তাতা, যতদূর পর্যন্ত সম্ভব এভাবে তিনি মুছে নিতেন। ইয়াফালু যালিকা সালাসা মারাতিন, এভাবে তিনি 3 বার করতেন। ভুল হয় না যেন, আজ থেকে চালু করতে হবে, আপনার জন্য এসেছি, 19-20 হয় না যেন। আজ থেকে যখনই শুইতে যাবেন তখনই হাত দুটি এভাবে জমা করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এভাবে করবেন। ডান কাতে শুয়ে যাবেন। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা হলো বিছানায় শোয়ার দোয়া। আব্দুর রাজ্জাক সাহেব করেছেন কি? এত বড় দোয়া তো আমরা করে নিচ্ছি। আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওটা ঠিক আছে, ওটাও বুখারী মুসলিম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন ডান কাতে শুয়ে। পড়ার আগে এগুলো পড়ে নিতেন। পড়ার শোয়ার আগে ওই সময়তে তিনি সূরা সাজদা, সূরা মুলক পড়ে নিতেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। উকবা ইবনে আমির বলছেন, একদা আল্লাহর নবীকে আমরা খুঁজতে বের হলাম, খুব অন্ধকার রাত, খুব বাতাস, কিছু দেখা যায় না, কোথায় 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 পেয়ে গেলাম এক জায়গায়। তখন দেখছি আল্লাহ রাসূল বলছেন, ইকরা, উকবা পড়ো। আমি বললাম, মা আকরা, কি পড়বো? তখন বলছে, ইকরা, পড়ো। মা আকরা, কি পড়বো? আরে পড়ো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, যে কোনো সমস্যার জন্য বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া, ভয়, বিপদ, ঝামেলা, টেনশন, চিন্তা, সব থেকে বেঁচে যাওয়া। সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার, সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার। যখন সকাল করবে তখন সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার, যখন বিকাল করবে তখন ইখলাস, ফালাক, নাস 3 বার। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ আসলো খুব বাতাস, অন্ধকার রাত, কিছু দেখা যায় না। তখন দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস, আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস, আর আমাকে বলছে, উকবা শোনো শোনো শোনো, তুমি পড়ো। পৃথিবীতে সূরা ফালাক আর নাস পড়ে যত বিপদ থেকে বাঁচবে, পৃথিবীর কোনো কিছু পড়ে তত বিপদ থেকে বাঁচবে না। সূরা বাকারা পড়ে অত সুবিধা হবে না বিপদ থেকে, ফালাক নাস পড়লে যত সুবিধা হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার জন্য সূরা ফালাক নাস পড়বেন। আমরা আলোচনার শেষে এসে বলছি, বিশেষভাবে ইখলাস, ফালাক, নাস পড়ুন, বিশেষভাবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জন্য দোয়া করুন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সম্মেলন হচ্ছে 13-14 ফেব্রুয়ারি, আর এটা ডাঙ্গিপাড়ায়, আর রূপগঞ্জে হচ্ছে মার্চের 5-6। আপনারা
স্টেজ থেকে নিয়ে যাবেন সব বইগুলি, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকা মূল্য, জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, কেউ আপনারা ছেড়ে যাবেন না মাসিক আল ইতেসাম পত্রিকা। এছাড়াও আব্দুল্লাহর বইটি আছে মিন্নাতুল বারি, এদেশে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, বাংলা ভাষায় সর্বপ্রথম ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি। আপনারা এই বইগুলি সংগ্রহ করুন। আর আজকে যা বলছিলাম উপদেশ বই থেকে বলছিলাম, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার, যত বইগুলি আপনারা সংগ্রহ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা বইগুলি সংগ্রহ করুন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 50টি প্রশ্নের উত্তর আছে। আমি আপনাদেরকে প্রতি মাসে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ এদেশের মাটিতে একটি উন্নত মানের পত্রিকা বের করা, যেটা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। 10 জন মুফতি দিয়ে পত্রিকা বের হয়, কেউ না নিয়ে যাবেন না। সারা বিশ্বে মুসলিমেরা মার খাচ্ছে, এখন আমাদের করণীয় কি? আপনার করণীয় দোয়া করা। আমার বাবার পকেট থেকে আমি টাকা নেই বাবাকে না জানিয়ে, এটা কি আমার পাপ? অবশ্যই পাপ, এটা চুরি। যে মসজিদে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা হয়, সেখানে কি কোনো কিছু দান করা পাপ হবে? দান করুন আর সম্মিলিত মোনাজাত বন্ধ করুন। বন্টনে ঘর বাড়ি আসবাবপত্র ব্যবহারের গাড়ি বন্টনের অন্তর্ভুক্ত হবে কি? এগুলো না করাই ভালো। বোনেরা সেগুলো ছেড়ে দিবে ভাইদেরকে। আসসালামু আলাইকুম। মেহেরবানি করে একটা ফায়সালা দিবেন, রেকর্ডকৃত কবরস্থানে মসজিদের নির্মাণ করা যাবে কি? মানে রেজিস্ট্রি করা কবরস্থানে মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদ করে থাকলে ভেঙে দিতে হবে। জনাব আসসালামু আলাইকুম। একই দাগের মাটিতে বা জমিতে আগে কবরস্থান পরে মসজিদ হয়েছে, যদি কবরস্থান ভিন্ন হয় আর মসজিদ ভিন্ন হয় তো কোনো সমস্যা নেই, একই জমিতে হোক একই দাগে হোক। তবে কবরস্থানের নামে রেজিস্ট্রি হয়ে গেছে, তখন আর মসজিদ হবে না। এই ছেলে, আমি আজকের ইসলামী সম্মেলনের মাঠের পূর্ব পার্শ্বে কিছু মুসলিম দোকানদারকে মৃত বিক্রয় শুনেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস সংগঠন করা যাবে কি? সংগঠন করলে সংকীর্ণতা ভিতরে ঢোকে, যার প্রমাণ তুমি নিজেই। বিবেচনা তোমাকে দিয়ে করো। আপনারা ঐক্যবদ্ধ হন না কেন? হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা অমুসলিমদের দাওয়াত দেন না কেন? অমুসলিমদের দাওয়াত দিই আমরা। অনেক লোক আমার হাতে মুসলমান হয়েছে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলিম। সাদা দাড়ি কি মেহেদি দিয়ে লাল করতে হয়? জি, সাদা দাড়ি মেহেদি দিয়ে লাল করতে হবে। ওয়াক্ত নামাজে ফরজ সুন্নাত নফল বেতির সবগুলোতেই কি সানা পড়তে হবে?
সবগুলোতেই সানা পড়া ভালো। কসর নামাজের দূরত্ব কত দূর? কসর সলাতের জন্য কোনো দূরত্ব নেই। যখন সফরে বের হবে তখনই কসর পড়বে। আপনাদের একটা কথা বলা থাকছে, কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে যাবেন না। 20 টাকা মূল্যের মাসিক আল ইতেসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিয়ে ফতোয়া লেখা হয়। কাজে এইটি খেয়াল করবেন। বর্তমানের বাজারে বিকৃত মেহেদি পরা যাবে কি? যাবে। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? পারবে, তবে কান্নাকাটি করে, যার কারণে না যাওয়াই ভালো। আমার স্বামী মারা গিয়েছে, আমি কি প্রতিদিন কবরের পাশে যেতে পারবো? প্রতিদিন যায়েন না, মাঝে মধ্যে যাবেন। মহিলারা কি ফরজ নামাজের পূর্বে একামত দিবে? জি, মহিলারা যে কোনো ফরজ সালাত আদায় করলে একামত দিয়েই করবে। একামত হলো জিকির। জি, আপনার প্রশ্নগুলি সুন্দর ছিল। হঠাৎ পেঁয়াজ 250 টাকা এবং লবণ 100 টাকা কেজি, এটা কোন পাপের কারণে? এটা পাপের কারণেই হয়েছে। নামাজের সময় মোবাইল ফোন